হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের দেখাবো যে একটা ছোট ক্যাপিটালকে ডে বাই ডে কি করে গ্রো করা যায়। বাইনারি ট্রেডিং। তো সেজন্য আজকের আমার এই সিরিজটা হবে যে আ উ $150 টু আপনার $1000 উইদিন ২০ দিন, উইদিন 20 ডেজ, কনভার্টিং 1K ডলার। তো দেখেন, এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাই। এখানে দেখেন, আমরা ডেইলি কম্পাউন্ডিং, এটা একটা ক্যালকুলেটর, হ্যাঁ? যে এখানে আমরা যারা বাইনারি ট্রেডিং করি তারা সকলে হয়তোবা এটা চিনবেন বা চিনে থাকবেন। তো এখানে এসে আমরা হচ্ছে যে একটা ক্যালকুলেশন করব, যেটা আমরা ২০ দিনের মধ্যে $১৫০ প্রতিদিন 10% করে, আমার মূল ক্যাপিটালের প্রতিদিন 10% করে আমরা গ্রো করব। তো গ্রো করব, সেজন্য আমরা এখানে প্রথম ঘরে আমাদের মূল হচ্ছে যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা আমাদের বসিয়ে দেবো। ইন্টারেস্ট রেট আমরা প্রতিদিন কত টাকা করে আমরা মানে নিবো আর কি, পরে 10%, আর ডেজ হচ্ছে 20 ডেজ। তো এটা এগুলো লেখার পরে আমরা হচ্ছে যে ক্যালকুলেটরে ক্লিক করব। তারপরে যে নিচে দেখেন আমাদের একদম A to Z হিসাব আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা হচ্ছে যে সময় পাবো আজকে থেকে 6 মার্চ পর্যন্ত। ঠিক আছে? তো দেখেন, ডেইলি টার্গেট, এই যে এই ফার্স্ট ঘরটা কিন্তু হচ্ছে যে, আমি একটু দেখাই। এই যে এই ফার্স্ট ঘরটা হচ্ছে যে, এই ফার্স্ট ঘরটা হচ্ছে যে আপনাদের ডেইলি টার্গেট, যে ডেইলি কত টাকা করে আপনাদের টার্গেট থাকবে আপনার মূল ক্যাপিটালের 10%। তারপরে এখানে টোটাল আর্নিং, আর এখানে ব্যালেন্স। তো দেখেন 20 দিন পরে আপনাদের বা আমার, ঠিক আছে, $1009 ক্যাপিটাল দাঁড়াবে। তো আমি এখানে কোনো বোনাস কোড ইউজ করি নাই, আমি সম্পূর্ণ আমার মূল ব্যালেন্স আমি করছি, ডিপোজিট করছি। মূল ব্যালেন্স বলতে আমি শুধু দেখানোর সাথে যে আসলে $150 দিয়ে বাইনারি ট্রেডিং এ কোনো কিছু করা সম্ভব কিনা, চলেন আমি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। এবং আমার একটা এক্সক্লুসিভ মানি ম্যানেজমেন্ট আছে, সেটা দিয়ে আমি হচ্ছে যে সেটা ইউজ করব। এবং এখানে অবশ্যই এই এক্সক্লুসিভ মানি ম্যানেজমেন্টটা করার জন্য দেখেন আমি ডলারে ট্রেড না করে আমি হচ্ছে যে টাকাতে কনভার্ট করে নিয়েছি। এখানে আমি $155 ডিপোজিট করেছিলাম, সেজন্য আমার অ্যামাউন্টটা একটু বেশি দেখাচ্ছে। ঠিক আছে? তো আমার এই মানি ম্যানেজমেন্টটা ফলো করার জন্য অবশ্যই আমার মিনিমাম হলো ৳১৫,০০০ দরকার। সেজন্য আমি $1,৫০০ ডিপোজিট করেছি। যেন হচ্ছে যে আমি এটা মানে ভালো করে আগাইতে পারি। তো চলেন আমরা শুরু করি। আমরা দেখি আজকে আমাদের টার্গেটটা কত। আজকে আমাদের টার্গেট হচ্ছে যে, প্রথম দিনের টার্গেট হচ্ছে $15, অনলি মাত্র $15। তো দেখি আমরা মার্কেট থেকে $15 বার করতে পারি কিনা। যেহেতু আজকে শনিবারের মার্কেট, সকলেই জানেন শনি রবিবার মার্কেট অনেক ভয়ঙ্কর থাকে। তারপরও দেখবো যে আমরা প্রফিট বের করে আনতে পারি কিনা। আমরা এক্সক্লুসিভ মানি ম্যানেজমেন্টের মধ্যে এতই পরিমাণ এক্সক্লুসিভ যে এর এর পরে আর কোনো মানি ম্যানেজমেন্ট হয় না বাইনারি ট্রেডিং এ। কারণ এখানে মিনিমাম 7টা ট্রেড, 60টা ট্রেড পাবো। ওর মধ্যে শুধু 10টা ট্রেড যদি প্রফিট করতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা বিগ প্রফিটেবল ট্রেডার। তো চলেন আমরা দেখি, ট্রেড শুরু করি। দেখি আমরা আজকে মার্কেট থেকে প্রফিট বের করে আনতে পারি কি না। তো আমার একটু এখানে নেট প্রবলেম দিচ্ছে, মার্কেটটা দেখছি। এখানে আমি আমার ফার্স্ট ট্রেড হবে হচ্ছে যে $199। এখানে বাংলা টাকায় কনভার্ট না করলে এখানে যে আমার মানি ম্যানেজমেন্ট ওইটা হবে না আর কি। সেজন্য বাংলা টাকায় আমি কনভার্ট করে নিয়েছি আমার ডলারটা। আর যারা আপনারা আমার এই সিরিজের সঙ্গে যুক্ত হতে চান, তারা আমার পাবলিক চ্যানেলে যুক্ত হয়ে আমাকে মেসেজ করবেন। ইনশাল্লাহ আমি তাদেরকে যুক্ত করিয়ে নিব, যদি আপনারা আগ্রহী থাকেন। অথবা আমি বলব যে আপনারা আগে দেখেন 20 দিন যে আমি আসলেই টার্গেটটা ফুলফিল করতে পারি কিনা, তারপরে আপনারা যুক্ত হন যদি আপনারা চান। তো চলেন দেখি। আর এখানে অবশ্যই 87% উপরে পে আউট মার্কেটগুলোতে ট্রেড করতে হবে, যেহেতু ওটিসি মার্কেট। আপনারা সকলেই জানেন ওটিসি মার্কেট হচ্ছে ব্রোকার কন্ট্রোল। তো দেখি আমরা মার্কেট থেকে প্রফিট বের করে আনতে পারি কি না। তো আমি একটা ট্রেড খুঁজি, আমি ট্রেড খুঁজছি কিন্তু ট্রেডটা পাচ্ছি না। এটাই হচ্ছে যে সমস্যা হয়ে গেছে, প্রবলেম। আচ্ছা, সম্ভবত এখানে আমরা একটা ট্রেড পেয়ে গেছি ডাউনে।
তো দেখেন এতগুলো আপট্রেন্ড মার্কেটে কেন আমি ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম, এটা তো আপনাদের প্রশ্ন আসতে পারে। বাট এইখানে দেখেন ওটিসি মার্কেট হচ্ছে যে একটা মানে হচ্ছে যে প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। টু রেড টু গ্রিন, মানে এখানে হচ্ছে যে সেলার ডিসেন্ট। ও আচ্ছা আচ্ছা, এই সম্ভবত এটা একটা আমাদের লস চাইতে পারে। আচ্ছা লস যাক, কোনো সমস্যা নেই, কারণ আমাদের 7 ট্রেডের মতন 10টা ট্রেড প্রফিট করতে হলে আমরা বিগ প্রফিটেবল ট্রেড। আচ্ছা ডাউন আপ ট্রেড মার্কেট আমার ডাউন ডিরেকশনে ট্রেড, আমি আসলে মনে করছিলাম এই যে ট্রেডটা, এই ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটা হচ্ছে সরি, এখানে আমি ভাবছিলাম যে এখানে 3টা রেড গ্রিন ক্যান্ডেল ছিল আর একটা রেড, সেজন্য এই ট্রেডটা নিয়ে, কিন্তু পরে দেখছি এটা আমার দেখতে ভুল হয়ে গেছে। আচ্ছা এটা আমার মিস্টেক, নো প্রবলেম। আমাদের ফার্স্ট ট্রেড আমরা লস করলাম। আচ্ছা সেকেন্ড ট্রেড দেখি, আমি সেকেন্ড ট্রেড প্লেস করব হচ্ছে যে 240 টাকা দিয়ে। আসলে এই মানি ম্যানেজমেন্টটা কিন্তু কোনো মানুষের পক্ষে সাজানো সম্ভব না, এটা সম্পূর্ণ এআই ভিত্তিক একটা মানি ম্যানেজমেন্ট, যেটা আমি আমার পার্সোনাল জন্য তৈরি করেছি। যদি আপনারা এই মানি ম্যানেজমেন্টটা নিতে চান বা আমার সাথে এই সেশনে যুক্ত হতে চান তাহলে আমাকে পার্সোনালি লোক দেবেন আমার পার্সোনাল টেলিগ্রামে। তো এখানে যেহেতু ওটিসি মার্কেট আজকে ট্র্যাপ করবে, খুবই সম্ভাবনা খুবই বেশি, তো আমরা ট্রেন্ড ফলো করে ট্রেড করবো, ট্রেন্ডের দিকে যাব, ঠিক আছে। দেখি আসলে ওটিসি মার্কেটে আপনারা কখন ট্রেড করতে পারবেন, যখন আপনাদের রিয়েল মার্কেট সম্পর্কে একটা ভালো ধারণা চলে আসবে তখন। যেহেতু আজকে রিয়েল মার্কেট বন্ধ, সেই ক্ষেত্রে আমি হচ্ছে যে ওটিসি মার্কেটে ট্রেড করছি। আচ্ছা আচ্ছা, এই ক্যান্ডেলটা একটু নিচে আসলে একটু সেফটি মার্জিনে আমি আপে প্লেস একটু নিচে পড়ে গেছে। আচ্ছা দেখি কি হয়, আমি একটু সেফটি মার্জিনে ফেলাইতে চাইছিলাম বাট পরে নাই। দেখি আমাদের এটা কি হয়। সম্ভবত আমাদের দ্বিতীয় ট্রেডটা লস যাবে, তাহলে কি আমি ফুল অ্যামাউন্ট মেরে দেবো? না, তো এখানে ফুলি মানি ম্যানেজমেন্ট করতে হবে, না হলে আমরা দিন শেষে লুজার ট্রেডার। আচ্ছা এটা আমাদের লস গেল। আচ্ছা এখন আমি ট্রেড করব $288। তো দেখেন এইরকম মানি ম্যানেজমেন্ট কিন্তু কখনোই করা সম্ভব হবে না একটা মানুষের পক্ষে, ঠিক আছে। কারণ আচ্ছা আচ্ছা একটু নিচে আয়, আর একটু নিচে। আচ্ছা সম্ভবত আপের ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছি। ট্রেড প্লেস করার রিজনই হচ্ছে যে এই ওটিসি মার্কেট এইখানে হচ্ছে যে ম্যাক্সিমাম সময় ট্র্যাপ করার সম্ভাবনা আছে, কারণ এই লেভেলকে যে রেসপেক্ট দিচ্ছে এটা কখনোই রেসপেক্ট দিবে না, এটা ভেঙেই চলে যাবে ওটিসি মার্কেট। এটা যদি রিয়েল মার্কেট হইতো তাহলে আমি অবশ্যই এটা ডাউন ডিরেকশনে ট্রেড করতাম, কিন্তু আমি এখানে যেহেতু ওটিসি মার্কেট এখানে বিগিনারদের সঙ্গে ট্র্যাপ করবে, সেজন্য আমি হচ্ছে যে আচ্ছা দেখি কি করে আমাদের লাস্ট সেকেন্ড পর্যন্ত। এটা এই লেভেলটা ভাঙার কথা। আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখেন এই যে এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তাহলে এখন দেখেন তারপরও কিন্তু দেখেন ব্যালেন্স কিন্তু আমি যা নিয়ে শুরু করেছিলাম তার থেকে খুব জোর হলে 100 টাকা, দেখেন 100 থেকে 150 টাকা কমে আছি। তো এবার আমি কি করব, যেটা আমার প্রফিট হইলো প্রফিট সহ আমি ট্রেড করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সম্ভবত আমি ডিরেকশনে ট্রেড পেয়ে গেছি। এই ক্যান্ডেলটা এই উইক লেভেলের উপরে যে ক্লোজিং দেওয়ার কথা, কারণ যেখানে এত পরিমাণ সেল দেখাচ্ছে এখানে এত পরিমাণ সেল হবে না। আবার এই এখানে একটা লেভেল আছে, আচ্ছা দেখি এটা আমাদের কি করে, প্রফিট হয় নাকি লস হয় শেষ পর্যন্ত আমরা ওয়েট করি। আচ্ছা আচ্ছা 3 2 1, আচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু পরপর 2টা ট্রেড লস করার পরও কিন্তু পরপর 2টা ট্রেড প্রফিট করার পরও প্রফিট হয়ে যাওয়ার কারণে দেখেন আমার আজকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার $2.62 প্রফিট হয়ে গেছে। তো এখন আমি আবার কি করব, এখন আমি আবার আমার সেম প্রথম যেটা দিয়ে শুরু করেছিলাম আমি আবার সেখানে ফিরে যাব 199। আমার যেহেতু আজকে $15 প্রফিট দরকার, মিনিমাম হলো 2000 টাকা। তো আমার 2000 টাকা পূরণ হয়ে গেলে আমি মার্কেট থেকে সুন্দর করে কুইট নেব।
আচ্ছা, আমি আরো কয়েকটা মার্কেট নিয়ে নিই, দেখি আমি পাই কি ট্রেড। এই মার্কেটটা অনেক খারাপ, আমি আরো কয়েকটা মার্কেট নিয়ে নিই, দেখি। মার্কেট সবগুলোই সাইড ওয়েজ চলছে, আইডিয়ার দেখি। আচ্ছা, আমি সম্ভবত ট্রেডটা খুঁজছি, আমি ট্রেড পেয়ে গেলে আমি আবারও ট্রেডের লজিকটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, সমস্যা নেই। আচ্ছা, সম্ভবত এখানে আমি একটা ট্রেড পাইছি, দেখি একটু নিচে গেলে আমি শুনতে হালকা সেফটি পাইছি, ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট দিবে, প্রফিট দেওয়ার কথা। কারণ এইখানে আমি দেখেন, এই তো এত বড় একটা ডাউন ট্রেন্ডে আমি কেন আপ ডিরেকশনে ট্রেড দিলাম, তাই না? তো এইখানে হচ্ছে যে লজিকটা হচ্ছে যে শুধুমাত্র একটা ক্যান্ডেল প্রেডিকশন, শুধুমাত্র একটা ক্যান্ডেল দেখে আমি কিন্তু এই ক্যান্ডেলটা আমি হচ্ছে যে আপ ডিরেকশন ট্রেড প্লেস করেছি। কারণ এইখানে হচ্ছে যে ডোজি যদি লস দেয় নো প্রবলেম, আমরা আবার ট্রেড করে এটা ইয়ে করে ডোজি লেভেল। এখানে আমি যে রিয়াল মার্কেটের মতো ওয়ার্ক করার কথা, কিন্তু যাই হোক, কারণ ডোজি ক্যান্ডেলের পরে নো প্রবলেম, এটা আমাদের সম্ভবত লস দিবে। ওকে, লস। এখানে রিয়াল মার্কেট হইলে এখানে আপ ডিরেকশন ট্রেড করতাম, কারণ ডোজি ক্যান্ডেলের পরে ম্যাক্সিমাম একটা রিভার্সাল ক্যান্ডেল আসবেই, এইটাই হচ্ছে যে রিয়াল মার্কেটে আসবে। এটা দেখেন, আমি আসলে যেহেতু মার্কেট আছে খারাপ, আমি ট্রেন্ডের বিপরীতে ট্রেড না করি। 240 টাকা দিয়ে আমাদের নেক্সট ট্রেড আমরা প্লেস করব। আমরা এই মার্কেটে থাকি, দেখি ট্রেড পাই। এই মার্কেট একদম তার সমস্ত লেভেল ব্রেক করে ফেলেছে, নেক্সট ট্রেড ইনশাআল্লাহ দেখি কোন ডিরেকশন আমরা পাই। যদি একটু সেফটি পাই তাহলে আচ্ছা 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 আচ্ছা, উইক ছাড়া ক্যান্ডেল, এটা আই ক্যান্ডেলটা আপে যাবে। আচ্ছা, আমাদের থার্ড ট্রেড প্লেস করে দিয়েছি, এই ক্যান্ডেলটা তো রেড যাওয়ার কথা। আচ্ছা, দেখি কি হয়। কারণ এই ক্যান্ডেল দেখেন, প্রিভিয়াস যতগুলা আপনার হচ্ছে যে বিগ বিগ ক্যান্ডেল আসছে ডোজের পরে, সবগুলাতেই হচ্ছে যে একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে। আচ্ছা, দেখি এটা কি করে। সম্ভবত এটা একটা যদি লস দেয় তাহলে আমরা ট্রেড প্লেস করব 288 টাকা দিয়ে। এটা লস দেওয়ার কথা না লজিক্যালি, দেখি। তারপরে যেহেতু ওটিসি মার্কেট রিয়েল মার্কেটের মতো কাজ করবে না, এটাই স্বাভাবিক। এই যে বললাম যে একটুর জন্য লস দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট এটা আমরা ডাউন ডিরেকশনে প্লেস করে দিয়েছি, কারণ এখানে আমাদের সাথে ট্র্যাপ করবে কোটেক্স। কারণ প্রিভিয়াস যে দোজি ক্যান্ডেল ছিল, এখানে একটা রেড ক্যান্ডেল চলে আসছে, যেটাতে এখানে আসার কথা, এবং এখানেও আমাদের সাথে ট্র্যাপ করার চিন্তা ভাবনা করবে। এখানে যেহেতু রিয়েল মার্কেটের মতো ওয়ার্ক করবে না, অবশ্যই অপোজিট ডিরেকশনে ট্রেড করতে হবে। আচ্ছা, দেখি ইনশাল্লাহ ট্রেডটা আমাদের প্রফিট যাবে, দেখি কি করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো দেখেন, আমি এতগুলো ট্রেড করলাম, আমার ব্যালেন্সের কিন্তু কোনো কিছুই হয়নি, প্লাস আমি এখনো কিন্তু প্রফিটেই আছি। তো এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট। তো যেই মানি ম্যানেজমেন্টটা ফলো করলে, আমি যে মানি ম্যানেজমেন্টটা তৈরি করেছি, এই মানি ম্যানেজমেন্টটা যে ফলো করবে সে কখনোই ইচ্ছা করে চাইলেও লস করতে পারবে না। কিন্তু ম্যানেজমেন্টটা যদি ঠিক রাখে, ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তাহলে এই বাইনারি ট্রেডিং থেকে কখনোই কোনো কিছু বের করা সম্ভব না। সেজন্য ম্যানেজমেন্টটা অলওয়েজ ঠিক রাখতে হবে। তো দেখি, এই ক্যান্ডেলটা আমরা হচ্ছে যে যদি এই ক্যান্ডেলটা রেড হয় তাহলে আমরা নেক্সট ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করব। কারণ এই যে মার্কেটে যে লিকুইডিটি জোন, সর্বশেষ লিকুইডিটি,
এই লিকুইডিটি জোনকেও মার্কেট ব্রেক করে ফেলছে একটা বিগ ক্যান্ডেল দিয়ে ইনশাল্লাহ। নেক্সট ক্যান্ডেলটা আমাদের ডাউনে আমরা প্লেস করব, প্লাস গ্যাপ আপ দিছে, এটা ডাউনে যাওয়ার একটু উপরে গেলে সেফটি মার্জিনে আমরা ডাউন ডিরেকশনে ট্রেডটা প্লেস করব। আচ্ছা গেছে, আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা ট্রেডটা প্লেস করে দিয়েছি। দেখি এখন কি হয়। এই জন্য ওটিসি মার্কেট ভাই, এখানে 100% মার্কেটে 100% কিচ্ছুই নাই, যেহেতু সমস্ত ব্রোকার কন্ট্রোলার। তো এখানে এই মার্কেটে 100% যে বলবে তেই হচ্ছে স্ক্যামার ভাই। এখানে লস যাবে ভাই, লস যাবে, প্রফিট যাবে, এইটাই। লস যাবে বলে কি আমি ফুল অ্যামাউন্ট মেরে দেবো? আমি কি আমার ম্যানেজমেন্ট হারাই ফেলবো না? তো এখানে ম্যানেজমেন্টটাই সব ভাই। যে ম্যানেজমেন্টটা হারাবেন সে কখনোই বাইনারি ট্রেডিং থেকে প্রফিট বের করতে পারবেন না ভাই। কারণ এখানে দিন শেষে 95% ট্রেডারই হচ্ছে লুজার। তো দেখি আমাদের এই ট্রেডটা কি করে। ইনশাল্লাহ প্রফিট দেওয়ার কথা, কারণ এই ট্রেডটা অনেক স্ট্রং একটা ট্রেড। তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তো দেখেন আমি কিন্তু এতগুলো ট্রেড প্লেস করে প্রফিট লস করে, দেখেন আমি কিন্তু ঠিকই মার্কেট থেকে প্রফিট বের করে আনছি আলহামদুলিল্লাহ। আসলে ভাই দেখেন আমার অলরেডি $5 প্রফিট হয়ে গেছে। আসলে ভাই ম্যানেজমেন্টের সব ভাই। ম্যানেজমেন্টটা একবার যদি হারান তাহলে আপনি বাইনারি ট্রেডিং এ ধ্বংস হয়ে যাবেন ভাই। ইভেন আমারও অনেক ডলার লস গেছিল এবং আমি অনেক ডলার লসে আছি। আমি আস্তে আস্তে সেটা রিকভারি করছি আলহামদুলিল্লাহ এখন। আর আমি একটা সেশন স্টার্ট করলাম, এটা কারণ হচ্ছে যে যাদের ক্যাপিটাল অল্প তারা কি সত্যি আদৌ তো কি এই ট্রেডিং থেকে কি প্রফিট বের করে আনতে পারবে বাইনারি ট্রেডিং থেকে। সেই জন্যই আমি এই সেশনটা হচ্ছে যে স্টার্ট করা। আচ্ছা সম্ভবত এই ক্যান্ডেলটা দেখি আমরা। এই ক্যান্ডেলটা যদি দোজি টাইপ অফ ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা আচ্ছা 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 আমরা ডাউন আবার ওটা প্লেস করেছি, কারণ এখানে এখানে মার্কেট চিল্লায় বলছে যে মার্কেট আপে যাবে, কিন্তু এখানে যেহেতু ওটিসি মার্কেট সেই জন্য এখানে বিগিনারদের সঙ্গে ট্র্যাপ করার কথা। আচ্ছা দেখি মার্কেট কি করে। আচ্ছা আচ্ছা এখানে মার্কেট অ্যাবনর্মাল ভূমিকা অ্যাবনর্মাল ক্যান্ডেল তৈরি করছে। আচ্ছা এই ক্যান্ডেলটা সম্ভবত আমাদের লস দিবে, বুঝতে পারছি। যেন আগে থেকে ক্যান্ডেলটা আমার অ্যামাউন্ট সিলেক্ট করে রাখি। যদি লস যায় তাহলে আমি আমি নেক্সটে আবারও ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব, কারণ মার্কেট ওভারঅল ডাউন। আচ্ছা 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 দেখি কি করে মার্কেট দিন শেষে, সরি টাইম শেষে। দেখেন বললাম না, এই কোটেক্স হচ্ছে যে একটা কোটেক্সের ওটিসি মার্কেটে যদি ট্র্যাপ না ধরতে পারেন এটা কখনোই আপনি প্রফিট বের করে আনতে পারবেন না। দেখেন ক্যান্ডেলটা দেখেন কত বড় হচ্ছিল গ্রিন। হ্যাঁ দেখেন এই যে এই ক্যান্ডেলটার জন্যই কিন্তু এইখানে কিন্তু ট্র্যাপ করলো। এই ক্যান্ডেলটা কিন্তু আপনার গ্রিন ক্যান্ডেলই ছিল, কিন্তু কোটেক্স দিন শেষে আইসা বিগিনারদের লস করাই দিল। এইটাই হচ্ছে ভাই, এটাই ট্রেডিং ভাই। যদি কোটেক্সের ওটিসি মার্কেটে আপনি ট্র্যাপ মানে ট্রেড করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোটেক্সের আগে ট্র্যাপ মানে ওটিসি ট্র্যাপ সম্পর্কে জানতে হবে এবং রিয়েল মার্কেট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তাহলেই আপনি কোটেক্সের ট্র্যাপটা ধরতে পারবেন। তো আমি নেক্সট প্লেস করব হচ্ছে যে 386 টাকা দিয়ে। তো দেখি আমি নেক্সট ট্রেডটা 386 টাকা দিয়ে প্লেস করব। মার্কেট আরো নিচে যাবে, আমি এই মার্কেটে সম্ভবত ট্রেড করব। মার্কেট আরো নিচে যাবে, দেখি একটু সেফটি মার্জিন পাইলে আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করব। দেখি একটু সেফটি মার্জিন দরকার আছে একটু। আচ্ছা 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 আমি পেয়ে গেছি সম্ভবত, ট্রেডটা পেয়ে গেছি ইনশাল্লাহ। এই ট্রেডটা আমাদের প্রফিট দিবে। ট্রেন্ডের বিপরীতে কখনো কেউ কোনোদিন ট্রেড করবেন না। ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে কিন্তু ধরা খাবেন না। লস যাক, কিন্তু লজিক্যালি লস যাইতে হবে, তাহলে লস থেকেও কিছু শিখতে পারবেন। বাট হুদায় আন্দাজি ট্রেড করে কিন্তু ভাই আমার যে মানি ম্যানেজমেন্টটা, এটা কেউ যদি আন্দাজি ট্রেড করে তাহলেও ভাই 7টা ট্রেডের মধ্যে যদি 10টা ট্রেড প্রফিট করতে পারে তাহলেই সে দিন শেষে বিগ প্রফিটেবল ট্রেডার হয়ে মার্কেট থেকে বাড়াবে। দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার অলরেডি $10 মনে হয় হয়ে গেছে, অলরেডি $9 হয়ে গেছে। তো আমার আর মাত্র $6টা দরকার, তাহলে আমি মার্কেট থেকে লিভ নিয়ে বাড়াই যাব। আচ্ছা 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 এটা সম্ভবত মিস করলাম। প্লেস করে দিয়েছি, দেখি এখানে এই ট্রেডটা প্লেস করার রিজন, এত বড় ডাউন ট্রেন্ডে একটা আপের ট্রেড প্লেস করার কারণে হচ্ছে দুইটা। এই যে এই ক্যান্ডেলটা হচ্ছে যে আপনার যে গ্যাপ গ্যাপ ডাউন দিয়ে গ্যাপ ডাউন দিছে এখানে, প্লাস এখানে উইকের নিচ থেকে আমি একটু সেফটি মার্জিন দিয়ে
ট্রেড প্লেস করলাম। যদি কোনো কারণে একটু উপরে যায় ক্লোজিং দেয় তাহলে আমি কিন্তু ট্রেডটা প্রফিট করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এই ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো দেখেন ভাই, এইটাই হচ্ছে ট্রেডিং ভাই। ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন ছাড়া কখনোই ট্রেডিং হয় না ভাই। এইটাই হচ্ছে ট্রেডিং। ম্যানেজমেন্ট এবং ডিসিপ্লিন ছাড়া কখনোই ট্রেডিং সম্ভব না। তো আমি এগেইন ৩৮৪ টাকা দিয়ে একটা ট্রেড প্লেস করব। দেখি আমি ট্রেডটা এই মার্কেটে পাই কি। আচ্ছা, সম্ভবত এই মার্কেটে পাবো না। আমি অন্য একটা মার্কেট দেখি। কোন মার্কেট ভালো চলছে। আচ্ছা, মানে বায়ার হচ্ছে যে অ্যাসেন্ডিং মোডে আছে এবং সেলার আসতে পারতেছে না, এবং এখানে একটা বিগ ক্যান্ডেল দিছে। আচ্ছা, দেখি কি হয়। নেক্সট আমরা একটা ট্রেড পাবো ইনশাল্লাহ। ডাউন ডিরেকশনে ট্রেড পাবো। দেখি একটু সেফটি পাইলে আমি ডাউনে ট্রেডটা প্লেস করব, অথবা এই বিগ ক্যান্ডেলের 50% এর নিচে আসলে আরেকটু নিচে হয়, আরেকটু নিচে, আরেকটু। আচ্ছা, ট্রেডটা আমি প্লেস করে দিয়েছি আপে, কারণ বিগ ক্যান্ডেলের 50% লেভেলগুলো অনেক স্ট্রং হয়। তো যদি এই ট্রেডটা প্রফিট হয় আলহামদুলিল্লাহ, আমরা আজকের টার্গেটটা আমরা ডান করে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো দেখি আমাদের লাস্ট সেকেন্ডে এই ট্রেডটা কি দেয়, প্রফিট দেয় নাকি লস দেয়। ইনশাল্লাহ এটা একটা প্রফিট হবে, দেখা যাক। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গেছে। তো দেখি আমার আর কি টার্গেট, আমার আর $1 প্রয়োজন, তাহলে আমার আজকের টার্গেটটা ডান হয়ে যাবে। মানে আমি আর 199 টাকা দিয়ে লাস্ট ট্রেড প্লেস করব, তাহলেই আমার আজকের টার্গেটটা ডান হয়ে যাবে। তো এখানে আমি সম্ভবত দেখেন এখানে কিন্তু কালার প্যাটার্ন তৈরি করছে এবং কালার প্যাটার্ন করে করে মার্কেট আপে যাচ্ছে। এই যে দেখেন কালার। আসলে বাইনারিতে ট্রেড করতে বেশি নলেজ লাগে না, শুধুমাত্র কয়েকটা নলেজের পরে মাস্টার করলেই আপনি বাইনারি থেকে প্রফিট বের করে আনতে পারবেন। কিন্তু আপনার বাইনারিতে হচ্ছে ম্যানেজমেন্টটাই সব ভাই। ম্যানেজমেন্টটা একবার যদি ঠিক না হয় তাহলে আপনি কখনোই বাইনারি থেকে ট্রেড করে প্রফিট বের করে আনতে পারবেন না। তো এই ট্রেডটা সম্ভবত আমরা নিব না, কারণ এখানে মার্কেট ট্র্যাপ করলো, এখানে প্যাটার্ন ভাঙলো, প্লাস মার্কেট গ্যাপ ডাউন। আচ্ছা, আচ্ছা, এই ক্যান্ডেলটা আরেকটু পড়ে গেলে আমরা ডাউন ডিরেকশনে একটা ট্রেড প্লেস করব, অথবা যদি নিচে আসে তাহলে আমরা আপ ডিরেকশনে ট্রেড করব। তো সেফটি মার্জিন নেব। দেখি ক্যান্ডেলটা কি, যদি এই উইকের উপরে যায় বা এই লেভেলের উপরে যায় তাহলে আমরা ডাউনে একটা ট্রেড প্লেস করব টাইমের আগে। আচ্ছা, 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 তো যাবে না সম্ভবত। আচ্ছা, আমরা অ্যাভয়েড করি, রিস্ক না নিই, যেহেতু আমাদের আর একটা ট্রেড প্রফিট লাগে। আচ্ছা, এখানে সম্ভবত আমরা একটা ট্রেড পাবো। দেখি উইথ সেফটি মার্জিন। অবশ্যই সেফটি মার্জিন মাস্ট বি ইউজ করতে হবে, না হলে আপনি দিন শেষে লুজার লুজার ট্রেডার। কারণ আপনাকে এই বাইনারিতে ওটিসিতে ট্রেড করতে লাগলে আপনার হিউজ রিয়েল মার্কেট সম্পর্কে নলেজ থাকতে হয়। এই যে দেখেন এই ট্রেডটা কিন্তু যদি রিয়েল মার্কেট হইতো তাহলে ঠিকই এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন তৈরি করে ফেলতো, কিন্তু এই ক্যান্ডেলটা রেড তৈরি করে ফেলেছে। আচ্ছা, এখানে আমি একটা ডাউনে ট্রেড নেবো কিন্তু সেফটি মার্জিনে। আচ্ছা, দেখি। আচ্ছা, একটু ওয়েট করি, যেহেতু আমাদের আর একটা ট্রেডই প্রয়োজন। আর একটা ট্রেডের প্রফিট হইলে আমরা আচ্ছা, আরে আমি একটু উপরে প্লেস করতে চাইছিলাম ওপেনিং এ, কিন্তু হলো না। আচ্ছা, দেখি কি হয়। আমরা এটা সম্ভবত লস দিতে পারে। আচ্ছা, এটা যেহেতু লসে যাচ্ছে, এটা লসই দিয়ে দেবে। তো আমরা নেক্সট ট্রেড করবো 240 টাকা দিয়ে। দেখেন ভাই, লস হবে প্রফিট হবে এটাই স্বাভাবিক, কিন্তু ম্যানেজমেন্ট মেন ভাই। ম্যানেজমেন্ট হারাবেন তো আপনার সব শেষ হয়ে যাবে। আচ্ছা, এখানে সম্ভবত এই যে দেখেন, আমি যদি একটু সেফটি মার্জিনটা পাইতাম তাহলে আমার কিন্তু প্রফিটই হয়ে যাইত। আচ্ছা, 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 আমি আপ ডিরেকশনে একটা ট্রেড প্লেস করে দিলাম, কারণ এখানে যে কোটেক্স এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার কথা, কারণ এখানে রেড গ্রিন দোষী, এখানে রেড কখনোই আসবে না। আচ্ছা, মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট সেজন্য নো প্রবলেম। লস হবে ভাই, এটাই স্বাভাবিক, লস হবে, ট্রেডিং এ লস হবেই। লস না হলে কেউ ট্রেডার না, লস হবে এটাই স্বাভাবিক। ট্রেডিং এ ম্যানেজমেন্টটাই সব থেকে
বেশি ভাই। ম্যানেজমেন্ট যে হারাবে সে ট্রেডিং থেকে কোনো কিছুই করতে পারবে না, সে দিন শেষে লুজার ট্রেডার। আচ্ছা এখানে কোডেক্স আমাদের সাথে ট্র্যাপ করার চেষ্টা করছে। হ্যাঁ, তো এইখানে আরেকটু নিচে আয়, আরেকটু নিচে আয়। এখান থেকে একটা প্লেস করতে চাইছিলাম। আচ্ছা দেখি দেখি, আরেকটু আয়, আরেকটু আয়, উইকেন্ড নিচে আয়। আসলে ভাই ট্রেডিং এ ম্যানেজমেন্টটাই সব থেকে বেশি। ম্যানেজমেন্ট না থাকলে কখনোই ট্রেডিং থেকে প্রফিট বের করে আনা সম্ভব না। তো দেখেন এখানে কিন্তু আমি অনেকগুলো ট্রেড প্লেস করেছি, তাও কি আমার ব্যালেন্সের কিছু হয়েছে? দেখেন তো, ব্যালেন্সের কিন্তু কোনো কিছুই হয় নাই। এটাই হচ্ছে ট্রেডিং। ট্রেডিং এ ম্যানেজমেন্ট ছাড়া কোনো কিছু করা সম্ভব না। ট্রেডিং এ ম্যানেজমেন্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব না। জাস্ট বাইনারিতে, ফরেক্সে আপনার 10টা ট্রেডের মধ্যে 4টা ট্রেড প্রফিট গেলে আপনি দিন শেষে বিগ প্রফিটেবল ট্রেডার। বাট বাইনারিতে আপনাকে 10টা ট্রেডের মধ্যে মিনিমাম হলে 7টা ট্রেড প্রফিট করা লাগবে, না হলে আপনি দিন শেষে লুজার ট্রেডার। আচ্ছা দেখি, এই মার্কেটটা আমাদের সাথে আছে, এই মার্কেটটা চেঞ্জ করি। মার্কেটের মুভমেন্ট খুব খারাপ। আচ্ছা আচ্ছা, এখানে এই মার্কেটটা, সেখানে আমরা একটা ট্রেড প্লেস করবো ডাউন ট্রেড মার্কেট। এখানে একটা লিকুইডিটি, নেক্সট একটা লিকুইডিটি প্লাস আচ্ছা ঠিক আছে। মার্কেট একটু আচ্ছা, সেফটি মার্জিন নিলাম না, এই ক্যান্ডেলটা রেড করবে। এখানে কোটেক্স আমাদের সাথে ট্র্যাপ করার চেষ্টা করছে। আচ্ছা দেখি, আচ্ছা আমার এই ট্রেডটা আরেকটু সেফটি মার্জিনে নেওয়া উচিত ছিল, তাহলে হয়তো বা প্রফিট হয়ে যায়। ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল মেক করার কথা, কারণ এই যে বিগ ক্যান্ডেল পরে রিয়েল মার্কেট হইলে এটা অবশ্যই একটা বিপরীত ধর্মের ক্যান্ডেল আসার কথা। বাট এইখানে কোটেক্স যদি রিয়েল মার্কেটের মতো ওয়ার্ক করে তাহলে এটা আমাদের লস দিবে, বাট এখানে তো ট্র্যাপ করার কথা। আচ্ছা নো প্রবলেম, এটা আমাদের লস হয়ে গেছে সম্ভবত। এবার আমরা ট্রেড প্লেস করবো 344 টাকা দিয়ে। তো 344 টাকা দিয়ে আমরা ট্রেড প্লেস করবো। দেখেন সেম। আচ্ছা এগেন আমরা আর একটা ট্রেড প্লেস করে দিয়েছি। ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হবে, প্রফিট হওয়ার চান্স অনেক বেশি। দেখি লাস্ট সেকেন্ড অবধি কি করে মার্কেট। যদি এই ট্রেডটা প্রফিট হয় এবং নেক্সট আর একটা ট্রেড প্রফিট হয়, তাহলে আমরা আজকের প্রফিট বের করে প্রফিট টার্গেট ডান করে আমরা মার্কেট থেকে বাড়ায় যেতে পারবো ইনশাল্লাহ। তো এই মার্কেটটা ইনশাল্লাহ আসলে এই যে এই বিগ ক্যান্ডেলটা এই ক্যান্ডেলে আসার কথা ছিল, ঠিক আছে, কিন্তু এখানে রিয়েল মার্কেটের মতো ওয়ার্ক করছে। নো প্রবলেম, করুক। 300, এবার আমরা ট্রেড প্লেস করবো 663। 663 এই ট্রেডটা আমাদের প্রফিট হইলে আলহামদুলিল্লাহ আমরা মার্কেটে দিন শেষে প্রফিট বের করে নিয়ে বাড়াই যাইতে পারবো ইনশাল্লাহ। মার্কেটে প্রচুর গ্যাপ হবে, মানে গ্যাপ ডাউন দিচ্ছে। মার্কেটটা আমরা একটু অ্যাভয়েড করি, দেখি কোন মার্কেটটা ভালো চলছে। মার্কেটটা দেখো গ্যাপ ডাউন। একটা ভালো অপরচুনিটি খুঁজছি, কারণ আমাদের লাস্ট ট্রেড এটা প্রফিট। আচ্ছা এখানে আমরা ডাউন ট্রেড প্লেস করে দিয়েছি। ডাউন ডিরেকশন ট্রেড প্লেস মূল কারণই হচ্ছে যে এই যে দেখেন একটা হ্যামার ক্যান্ডেল তৈরি করছে এবং বিগ শ্যাডো, এই শ্যাডোকে ফুলফিল করতে এই ক্যান্ডেলটা হচ্ছে যে অবশ্যই নিচে আসার কথা বা নিচে আসবেই। যদি এইটা লস দেয় তাহলে আমরা নেক্সট ট্রেড প্লেস করব। দেখি এই ট্রেডটা কি করে। অলরেডি নিচে চলে আসছে ক্যান্ডেল। যদি কোনো কারণে আমাদের এই ট্রেডটা লস দেয়
তাহলে আমরা নেক্সট ট্রেডটা $407 দিয়ে ট্রেড প্লেস করবো। আচ্ছা, প্রফিট যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আমাদের টার্গেটটা ইনশাল্লাহ পূরণ করতে পারছি। ইনশাল্লাহ দেখি আমাদের টার্গেটটা। আলহামদুলিল্লাহ আজকে আমাদের টার্গেটটা পূরণ হয়ে গেছে। দেখেন $15.55 আলহামদুলিল্লাহ আমাদের আজকের টার্গেটটা ফিল আপ হয়ে গেছে ভাই। দেখেন আসলে এটাই ট্রেডিং ভাই, ম্যানেজমেন্টই সবকিছু ভাই। দেখেন আমি কতগুলো ট্রেড লস করছি, পরপর 3টা ট্রেড লস করছি। যেখানে আপনারা 3টা ট্রেড লস করলে আপনারা স্টপ করে দেন বা স্টপ লস রাখেন, ওই জায়গাতে দেখেন আমি কিন্তু ট্রেড প্লেস করছি অনেকগুলা। তাই বলে কি আমি হচ্ছে যে ফুল অ্যামাউন্ট করে ট্রেড করবো লস গেলে? না, এটা কখনোই করা যাবে না। বাইনারিতে আসলে ম্যানেজমেন্টটাই সব। যে ম্যানেজমেন্ট করে আপনারা ট্রেড করতে পারবেন, তাহলে আপনারা ওটিসি বলেন আর রিয়াল মার্কেট বলেন, আপনারা হচ্ছে যে সবাই প্রফিট বের করে আনতে পারবেন ইনশাল্লাহ। তো যারা আমার হচ্ছে যে আহ, যদি আমার এই মানি ম্যানেজমেন্টটা যারা নিতে চান, তারা অবশ্যই হচ্ছে যে আপনারা হচ্ছে যে আমার পাবলিক গ্রুপে জয়েন দেবেন এবং আমাকে সেখান থেকে মেসেজ করবেন। ইনশাল্লাহ আমি ফুল প্রসেসটা বলে দেবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, দেখা হবে আবার নেক্সট সেশনে। তো ইনশাল্লাহ আমি ডে বাই ডে আমি ভিডিও আপলোড করব এবং আমি দেখাবো যে আসলেই কি $150 থেকে কোনো কিছু করা সম্ভব কিনা 20 দিনের মধ্যে, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।